দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে পশ্চিম জয়পুর এলাকার সরকারি জমিতে বসবাস করে আছেন প্রায় 19টি পরিবার। সম্প্রতি তাদেরকে উচ্ছেদ করা হবে বলে নোটিশ দেওয়া হয়েছে মহকুমা শাসকের কার্যালয় থেকে। এই নোটিশ পেয়ে তারা মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপরেও তাদেরকে আবার নোটিশ দেওয়া হয়েছে। তারা 36 নম্বর ওয়ার্ড এলাকায় বসবাস করে আসছেন। পৌর নিগমকে তারা বাড়ির কর প্রদান করেছেন, কিন্তু সরকারি কাজের জন্য তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করা হবে বলেও এলাকার পর একের পর এক নোটিশ দেওয়া হচ্ছে। এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য ওয়ার্ডের কর্পোরেটর থেকে শুরু করে এলাকার বিধায়ক দীপক মজুমদারের কাছে গিয়েছেন, কিন্তু কেউ তাদেরকে এই বিষয়ে সাহায্য সহযোগিতা করছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা এক প্রকার বাধ্য হয়ে মঙ্গলবার জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবির কথা তুলে ধরেছেন। আমরা বিগত 40-45 বছর ধরে আমরা এখানে বসবাস করছি নদীর পাড়ে জয়পুরে, তো 36 নম্বর ওয়ার্ডে। তো তারা আমরা প্রথম নোটিশে দিচ্ছিল, তো আমরা প্রথম নোটিশের অনুযায়ী আমরা এই যে SDM-এর কাছে আমরা এসেছিলাম। তারপরে আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমাদেরকে নিয়ে একটা সার্ভে হবে, ব্যবস্থা করবে তারা, কিন্তু কোনো ব্যবস্থা না করার কারণে তারা আবার আমাদেরকে এই দ্বিতীয়বার আবার নোটিশ পাঠিয়েছে। তারা এই বলেছে যে আপনারা 7 দিনের মধ্যে ওঠার জন্য। তো আমরা একই বক্তব্য, আমরা এটি মাসে আবার একটি উদ্দেশ্য যে আমরা এখন আমাদের এখানে উচ্ছেদ করা হবে, আমাদের বিকল্প কোনো ব্যবস্থা না করে আমাদেরকে কীভাবে বলবো। আর আমরা ছোটো ছোটো বাচ্চা আছে, তারা পরীক্ষাও চলবে, কিছু পরে তারা পরীক্ষাও আছে। তো তারা ছেলেমেয়েরা কেউ আছে মাধ্যমিক পরীক্ষা, কেউ আছে 5-এর পরীক্ষা, কেউ আছে 8-এর পরীক্ষা। তারা এরকমভাবে আমাদেরকে উচিত করে এখন আমরা কোথায় যাব, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আমরা সবার কাছে গিয়ে এসেছি, কিন্তু তারা কেউ আমাদেরকে নিয়ে কোনো পড়াশুনো আমাদেরকে কোনো হেল্প নেই। তো আমরা কোথায় যাবো এখন? আমরা এটার জন্যই আমরা এখন স্যারের উদ্দেশ্যে আমরা যাতে কতটা পরিবার আছে? আমরা টোটালি 19টা পরিবার আছে। 19টা পরিবারের একটি দাবি তাদের মূল দাবি বেঁচে থাকার জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে হবে। প্রায় 40 থেকে 45 বছর ধরে এসব পরিবার সরকারি নিয়ম মেনে পৌর কর ও বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। পরিবারের অধিকাংশ সদস্য দিনমজুর বা পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করে। মোট সদস্য সংখ্যা শতাধিক, যার মধ্যে শিশু, নারী ও প্রবীণও রয়েছেন। যখন সরকারি উচ্ছেদ নোটিশ আসে তখন তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জমি কেনার মতো আর্থিক সামর্থ্য নেই বলেই তারা জানান। এলাকার এক মহিলা জানান, গত 4 মাস ধরে তাদেরকে একের পর এক ঘুরিয়ে চলেছেন মহকুমা শাসক। নোটিশ দিয়ে চলছে বুলডোজার দিয়ে যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে। যদি তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয় তাহলে তারা কোথায় মাথা গোজার জন্য যাবেন? তাদের অনেকেই অন্যের বাড়িতে কাজ করে, কেউ বা রিক্সা, টমটম চালিয়ে কোনো মতে সংসার চালিয়ে যাচ্ছে। তাদের আর্থিক সচ্ছলতা নেই বলেই তারা সরকারি জমিতে বসবাস করছেন। তাদের পক্ষে সরকারের কোনো স্থানে বাড়ি করা সম্ভব নয়। তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেই তবেই উচ্ছেদ করা হোক, এই দাবি জানিয়েছেন এলাকার এক মহিলা। তারা মরতে রাজি আছেন, তবু বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবেন না বলেও জানিয়েছেন এলাকার এক মহিলা। ডিএম স্যারের কাছে আসে আমরা যে নদীর পাড়ে বাসস্থান 36 নং ওয়ার্ডের, তারা তো আমরা দীর্ঘ 4 মাস ধরে ঘুরাইতেছে। আমরা মনে আশা দিছে যে তোমরা আমরা ব্যবস্থা করুম, দিয়েছে। হঠাৎ করে আবার 4 মাসের মধ্যে আমরা আবার নোটিশ পাঠাই দিছে যে তোমরা 7 দিনের মধ্যে যা ব্যবস্থা করো নাহলে কিন্তু আমরা ডজার দিয়ে সব কিছু ভেঙে গেলাম। তাহলে এটা করলে তো হইতো না। আমরা হঠাৎ করে এত পরিবার বাচ্চা কাচ্চা লইয়া কই যাম, আমরা গরিব মানুষ। তারা যে এটি করলো এটি তো হইতো না। তো আমরা উদ্দেশ্য কি আমরা বাসস্থান দিয়ে আপনারা জায়গা করেন, বাড়ি করেন, নদী করেন, রাস্তা করেন, আমরা কোনো দেখবার বিষয় নেই। আমরা সরকারের মাসে মাসে বছরে ট্যাক্স দিয়ে যাইতেছি। আমরা কোনো তার প্রতি আমরা কোনো নেই, কিন্তু আমরা একটা ব্যবস্থা করতে হবে। আপনারা কত বছর যাবত আমরা দীর্ঘ 45 বছর ধরে আছি। মানে আমরা বয়স 45, শ্বশুর শাশুড়ির আমল থেকে আমরা এখানে, আমরা বছর 40 বছর আমরা শ্বশুর শাশুড়ির আমল থেকে আমরা এখানে আছি। আমরা যদি আমরা কোনো ব্যবস্থা না পাই আমরা উঠতাম না। তারা হারলেও না আমরা মায়েরা লাগ, আমরা কোনো কিছু করার না, মায়েরা উড়াই লাগ। পরিবারগুলি একটাই দাবি, সরকারি উন্নয়ন কর্মসূচি যেন চলতে থাকে, তবে তার সঙ্গে তাদের পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই করা হোক। তাদের কথায় আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু বাঁচার জন্য ব্যবস্থা চাই। অতীতেও উন্নয়ন প্রকল্পের কারণে বহু পরিবার উচ্ছেদ হয়েছে, তবে সেই ক্ষেত্রে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, এমন বহু দৃষ্টান্ত রয়েছে। 19টি পরিবারের আশা সরকার এবারও তাদের জন্য মানবিক পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।